বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে, তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাকচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে, মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে। দেখুন উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদানি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। আমাদের যে ফাঁসিটা হয়েছে আমরা খুব খুশি, আমরা উচ্ছ্বসিত। আমাদের লয়ার ল ক্লার্ক খুব খুশি, লিটিগেন্ট পাবলিকও খুশি। এটা বার্তা দিতে চেয়েছেন জজ সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমাজে অন্যায় কাজ করে বাঁচা যাবে না, আমরা সেজন্য খুশি। আর এখানে যে পয়েন্টগুলোর মধ্যে বিবেচনার মধ্যে ছিল যে একটা মানুষ, একটা কেস যদি ঠিক সাজা দিতে হয় তাহলে তাকে বিয়ন্ড রিজনেবল ডাউট, সামান্যতম তাদের মধ্যে কোনো ডাউট থাকবে না, বিয়ন্ড রিজনেবল ডাউট এই কেসটি প্রমাণ হয়েছে। আমাদের এখানে এফআইআর প্রুভড হয়েছে, আমাদের এখানে যে মেডিকেলগুলো ছিল সেটা প্রুভড হয়েছে, আমাদের এখানে যে এফএসএল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট সেটা প্রুভড হয়েছে, এবং সমস্ত দিক বিবেচনা করে 36 জন সাক্ষী নিখুঁত সাক্ষী দিয়েছেন, এবং তার ফলে তার বিচারকের এই যে ফাঁসির আদেশ দিতে সাহায্য করে।